আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে। ২০১০ সালের পর পাশের হার এতটা নিচে নামেনি আর কখনো। জুলাই গণমাধ্যমের পর প্রকাশিত এই প্রথম পাবলিক পরীক্ষার ফলাফল, যেখানে পাশের হার মাত্র ৬৮.৪৫%। এবছর মোট ১৯,০৪,০৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,০৬,৩৬০ জন ফেল করেছেন। ২০১৮ সালে সর্বনিম্ন পাশের হার ছিল ৭৭.৭৭%, যা এবারের চেয়ে অনেক বেশি। পদ্ধতির তুলনামূলক এবার পাশের হার কমেছে প্রায় ১৪.৫৯% এবং জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩,০৯৭ জন। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১,৯৮৪টি কমেছে। একই সঙ্গে একটিও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে। গণিতেও ফলাফল খারাপ হয়েছে শিক্ষার্থীদের। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ডক্টর খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, এবার শিক্ষার্থীদের খাতা তাদের লেখা অনুযায়ী কর্তব্যভাবে মূল্যায়ন করা হয়েছে। কোনো ধরনের উদারতা দেখানো হয়নি। শিক্ষা গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম বলেন, এ ফলাফল বিপর্যয়ের পেছনে রয়েছে জুলাই আন্দোলন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কারণ। বিশ্লেষণের ভিত্তিতে শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ অনুসন্ধানে গভীরভাবে দেখা হবে। বিশ্লেষণ শেষে প্রয়োজনীয় তা শিক্ষা উপদেষ্টার সামনে উপস্থাপন করা হবে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।